ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ক্লিপস। জ্ঞানের সাগর অশেষ অ্যান্ড আমাদের ক্লিপসের সাথে রোজ নতুন জিনিস শিখতে থাকো অ্যান্ড হারিয়ে যাও জ্ঞানের সাগরে। এনজয় টুডেস ক্লিপ। যাদবপুরের সম্পর্কে আমরা একটা যেটা জানি যে যাদবপুরের ফিসটা খুব কম হয়, যে আমাদের 4 বছরের কলেজে যা খরচা হচ্ছে সেটা বেসিক্যালি আমরা হয়তো মোবাইল ইন্টারনেটেও 4 বছরের তার থেকে বেশি টাকা খরচ করি। তো এই যে ফিসটা আমাদের লাগছে সেটা তো জাস্ট কলেজ ফিস হয়ে গেল। এবার তার মধ্যে হস্টেল ফিস ইনক্লুডেড আছে আমরা জানি, কিন্তু হস্টেল তো অনেক পুরনো, তো সেখানে হস্টেলের ইনফ্রাস্ট্রাকচারের কি অবস্থা এখন? হস্টেলের ইনফ্রাস্ট্রাকচার মানে ওইটুকু টাকাতে যে যেটুকু দেয় সেই অনুযায়ী অনেকটাই ভালো। মূলত আমি বলবো যে আমাদের হস্টেলের খাওয়ার দাওয়ার খুব ভালো, বাট ঘর বা ওই জিনিসপত্র দেখলে মানে ডিসেন্ট, মানে ওই টাকা অনুযায়ী ডিসেন্ট, খুব ভালো না, যেরকম এনআইটিস বা আইটিস মতো ভালো না, বাট ঠিকঠাক। আচ্ছা, তো মানে মোটামুটি কত স্টুডেন্ট হোস্টেল পায় আর কত স্টুডেন্ট বাইরে থাকতে হয়? যেটা আমাদের যাদবপুরের তো অনেকগুলো হস্টেল আছে, যেটা আর কি বিটেকদের যেটা অ্যালট করা, যেটা হচ্ছে যাদবপুর থানার কাছে, ওখানে বোধহয় 350 ক্যাপাসিটি। 350 ক্যাপাসিটি মানে ওটা বিটেকের না, সেখানে কিছু বিএ স্টুডেন্টও থাকে, বিএসসি স্টুডেন্টও থাকে, কিন্তু বিটেকের 350, বাকিটা তো ওকে। আর বিটেকদের জন্য আর কোনো হোস্টেল না, এটা মানে আমাদের ক্যাম্পাসে এটা, আর সল্টলেক ক্যাম্পাসে হস্টেল আছে। ওকে, তাহলে যদি 350 ক্যাপাসিটি থাকে বিটেকের, তো 4 বছর মিলে এতগুলো ব্রাঞ্চ মিলে তো অনেক স্টুডেন্ট হবে না? তাহলে সেই ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট তাহলে আইদার বাইরে পিজিতে বা মেসে থাকতে হয়। ওকে, তাহলে যারা যাদবপুর পড়তে যাচ্ছে ধরো, তো সেই ক্ষেত্রে হোস্টেল যারা পাবে না তারা যদি একটা এক্সপেক্টেড আইডিয়া চায় যে ওদের কিরকম খরচ হতে পারে পিজি, মেস, ফুড ইত্যাদির উপর? যদি পিজি বলি আমি, পিজি যাদবপুর মানে গোটা কলকাতা এরিয়ার মধ্যে যাদবপুর এরিয়াটা অ্যাকচুয়ালি অনেক সস্তা এই পিজি বা মেস ধরলে। তো মোটামুটি পিজি 1000-1500 থেকে শুরু করে 10,000-12,000 ফ্ল্যাটে অনেকে থাকে, তো ওটা তো আচ্ছা, পিজি মানে ওটা তুমি জাস্ট রেন্টের কথা বলছো, রেন্টের তো আলাদা। হ্যাঁ, ফুড আলাদা, ফুডও তেমন কিছু দাম না। আমি মানে প্রচুর দোকান আছে যেখানে হয়তো একবেলা 30 টাকাতেও ভাত খাওয়া যেতে পারে। আচ্ছা, দোকান আছে। ওকে, তো তোমার মোটামুটি অ্যাভারেজ মান্থলি কিরকম খরচ আসে? আমি বলবো 7,000 টাকার মধ্যে না। আচ্ছা, 7,000 এর মধ্যে মানে থাকা খাওয়া হয়ে যায়, ঠিক তো? আচ্ছা, তো সেটা কি আমি লাইক মানে শুধুমাত্র যে আমি বাড়ির খাবার খাচ্ছি সেটা তো নয়, আমার বাইরেও এক্সট্রা খরচ থাকে, তো সেই টোটালটা মিলে 7,000 টাকা নাকি সেটা? হ্যাঁ, বাইরে খাওয়া দাওয়া একটু বেশি করলে একটু বেশি হবে, আরো 1,000-2,000 টাকা। আচ্ছা, ওকে। তো এবার যারা সল্টলেক ক্যাম্পাসে পড়ছে, তো সল্টলেকের ওখানে তো লাইক যদি তারা পিজি বাগেরা নিতে যায় তো সেখানে একটু খরচটা বেশি হবে। হ্যাঁ, তো সেখানে স্টুডেন্টরা কি প্রেফার করে? এখানে অনেকে আছে যারা হয়তো মানে কলেজ থেকে বেশি ডিস্টেন্সে থাকতে চায় না, তো তারা ওখানেই থাকে। ওখানে একটু দাম আমি বলতে পারবো না পুরোটা, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি প্রচুর লোকজন হয় কি যে যাদবপুরের কাছাকাছি থাকে। এবার আমাদের ক্যাম্পাস থেকে সারাদিনে হয়তো 3-4টা করে বাস যায়, যারা মানে স্টুডেন্টদেরকে ফ্রিতে নিয়ে যায়, তো তারা এখানে থেকে ওই বাসে করে ওই ক্যাম্পাসে ক্লাস করে। মানে যাদবপুর ক্যাম্পাস থেকে সল্টলেক ক্যাম্পাস অব্দি বাস চলে? সেটা কি মানে কলেজই প্রোভাইড করে? ওটা কলেজই প্রোভাইড। আর ওটা কি শুধুমাত্র স্টুডেন্ট কলেজ স্টাফ? হ্যাঁ, কলেজ স্টাফের জন্য। ওকে, মানে বাকি বাইরের আগে ওটা তো উঠতে পারে না, তাই তো? তো ওটার মধ্যে পুরো যে ফেয়ারটা সেটা ফ্রি থাকছে? ফ্রি থাকে। আচ্ছা, মানে সেটা কি সকালবেলা 4টা বাস যাচ্ছে, বিকালে 4টা বাস আসছে? না, সারাদিনে 9টা থেকে শুরু হয়। ওকে, 9টা বাস থেকে। আচ্ছা, মানে সেই বাসগুলোর তাও ডিউরেশন কত থাকে, মানে আর কি কতক্ষণ ইন্টারভেল পর পর বাসগুলো থাকে? 2-3 ঘন্টা। আচ্ছা, মানে কেউ যদি লাইক এরকম ট্রাই করছে যে সল্টলেক ক্যাম্পাসে পড়ছে কেউ, সে যদি ভাবে যে না আমি যাদবপুর ক্যাম্পাসের কাছাকাছি থাকবো, তো সেটাও করা পসিবল, তাই তো? আশা করবো নতুন কিছু শিখতে পারলে এইরকমই আরও বিষয় শেখার জন্য লেটস ইমপ্রুভ ক্লিপসকে সাবস্ক্রাইব করলাম।